নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, নিরামিষ ছোলার ডাল। এখানে যে কোনো নিরামিষ দিনে কিংবা সকালের জলখাবার বলুন আর রাতের ডিনার, এই ছোলার ডাল অনায়াসেই বানিয়ে নেওয়া যায়। লুচি, পরোটা, হিঙের কচুরি, কড়াইশুঁটির কচুরির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি ডালগুলোকে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। প্রেসার কুকারটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার একটু গরম করে নেব। এখানে দেখুন, যখন এরকম ফেনাটা উঠতে শুরু করবে তখন আমি ফেনাগুলো উপর থেকে ফেলে দেব। দিয়ে এর ভেতরেই আমি স্বাদ মতো লবণ, হলুদ আর 1 চামচ সাদা তেল দেব। দিয়ে এটাকে আমি 2টো সিটি করে নেব। এখানে আমার 2টো সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দেব। দিয়ে আমি কিছু নারকেল কুচি করে রেখেছিলাম, সেই নারকেল কুচিটা আমি প্রথমে হালকা একটু লাল করে ভেজে নেব। এখানে আমার নারকেলটা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এর ভেতরেই আমি কিছুটা পরিমাণ কিশমিশ দেব, আর কয়েকটা কাজু বাদামকে আমি অর্ধেক করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেব। দিয়ে একটু হালকা ভেজে নেব। এগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো একটি পাত্রে তুলে নেব। এবার আমি ওই তেলের ভিতরেই আমি ফোড়ন করে নেব। তার জন্য 1/2 চামচ জিরে গুঁড়ো, গোটা জিরে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা, একটু হিং দিয়েছি। এই তেলের ভিতরেই আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি এখানে কিছুটা আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটাও দিয়ে দিয়েছি। আদাটা একটু ভাজা ভাজা হলে আদা থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে এর ভেতরেই আমি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আর যে বাদাম, কিশমিশ আর নারকেলটা ভেজে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো এবার চিনি দেব। দিয়ে এটাকে আমি একটু ফুটতে দেব। এবার আমি উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ ছোলার ডাল। আমার এই নিরামিষ ছোলার ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।